এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আখারে কিয়ামতের ময়দান সূর্যের তাপে তামার জমিনটা পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, ভাগুন্য কোনো জায়গা নাই। বাজান সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। সূর্যের তাপে মগজগুলা ভাতের মতো টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই শাস্তি সহ্য করার শক্তি এক সেকেন্ডের কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক। মিথ্যাবাজি কইরা জুলুম কইরা সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও? আখারে ওই দিন রাত্রির কথা স্মরণ কর, যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবা। তখন তুমি দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো, তখন এই তোমার সম্পদ কার জন্য রাইখা যাও? কে খাবে? কে তোমার সম্পদ লুট করবে? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনো দিন পাবে না। এই দুনিয়ার মাতুক বাড়ি সম্পদের গরমে, টাকার গরমে, বংশের গরমে, বাজান দলের গরমে, আহারে শিক্ষার গরমে, ধরাকে সরাজ্ঞান মনে না কইরা বাজান অনেক সময় হারে আলেমদেরকে গালিও দিতে অনেক সময় চিন্তাও করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার সেই বাজানদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, বাংলাদেশের অনবর বড় বড় ধনীদের ইতিহাস পড়িয়া দেখো। কই ফেরাউন তো মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো। ওর যখন হায়াতের বেড়া আমার মালিক শেষ করলো, ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া আমার মালিক চুবাইয়া চুবাইয়া মারল। ফেরাউনের পাত্তাও নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান দুনিয়ায় বেহেশত তৈরি করলো, মালিকের বেহেশতে যাবে না। কই সেই বেহেশতে দেখারও সুযোগ আমার মাওলা দেয় নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনে ফালাইল, একটা ঠ্যাং ভাঙ্গা মশার মস্তকে ঢুকাইয়া ওর মাথা আসার পাসার দিয়া শেষা বেসা কইরা মারল। কই নমরুদের পাত্তাও পাওয়া যায় না। আরে বাংলাদেশের ভিতরে কত বড় বড় ধনী, কত বড় বড় নেতা, তাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর করিয়া কাঁপতো। তাকাইয়া দেখো, তালাশ করো, এখন অনেকে হাইকোর্টের মাজারে পইরা রইছে। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তার কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে তাকাইয়া দেখো, আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই বাজান, তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত। আরে সেই জজের কোনো খবর নাই। আর কিয়ামত পর্যন্ত মানুষ বাজার আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই তার নাম স্মরণ করতে থাকবে, তার কবরের পাশে যায়, জিয়ারত করে সালাম দেয়। যাইয়া দেখো মির্জাগঞ্জে বাজান, সেখানে ওই নদীর কিনারায় সোনাই ঘুমাইয়া রয়েছে। যাইয়া দেখো
আর লঞ্চ স্টিমার যত যায় টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সিলেটে যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, তাদের কবরে পাশে মানুষ যায় সালাম দেয়, দুই চোখের পানি ছাড়ে দোয়া করে। কিন্তু তুমি মরার পরে মানুষ কি তোমার জন্য দোয়া করবে না? বলবে শয়তানরা মরছে ভালো হয়েছে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর কোনো শেষ নাই। নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কিন্তু মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শত্রু তোমাকে আমাকে বাধা দেয়। এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে একটু পরীক্ষা করে আপনাদের এলাকার ভিতরে দেখবেন যারা নাকি সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, যখন নামাজের সময় হয় পাগলের মতো উঠে দৌড় দেয়, আখেরে ফজরের সময় ঘুমাইয়া থাকে, যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদে যাই আল্লাহু আকবার কইয়া নামাজ ধরায়, আখেরে রুকুর ভিতরে যাই আমার মালিকের তাসবিহ আদায় করে, সেজদায় যাইয়া মাওলার কুদরতি পায়ের ভিতরে পইরা সুবহান রাব্বিয়াল আলা কুইয়া ডাক দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের ভিতরে টল টল কইরা পানি বাইয়া বাইয়া পড়ে, আর আফসুস করে আহ কইরা ডাক দেয়, আর বলে আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, আরে যেদিন ওই অন্ধকার কবরে আমাকে রাখবে সেদিন তো আমার কেউ থাকবে না, ওই সময় যদি তুমি আমার আপন না হও ওই কবরে আমার কি উপায় হবে? এই যে আমার বাজানদেরকে বলবো নেকের পাল্লা ভারী না কইরা গুনার পাল্লা যদি ভারী কইরা, নেকের পাল্লা হালকা কইরা কেউ যদি কবরে শুইয়া বসো, আমি বলি নাই আমি শোনাই যাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এ আমার উম্মতেরা এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, আমার আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার কবর থেকে আমার মালিক কিয়ামতের ময়দানে উঠাবে। বাজান, কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, জমিনটা তামার জমিন হবে। এই সূর্য 9 করে 30 লক্ষ মাইল দূরে আছে। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উব্বুর কইরা ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবে, এ সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আখারে কিয়ামতের ময়দান সূর্যের তাপে তামার জমিনটা পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, ভাগুন্য কোনো জায়গা নাই। বাজান সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটে যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। সূর্যের তাপে মগজগুলা ভাতের মতো টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বাঁচবেও না, মরবেও না, মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই শাস্তি সহ্য করার শক্তি 1 সেকেন্ডের কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক।